গল্পের শুরুতে আমাদের দক্ষিণ আফ্রিকার একটি ছোট গ্রাম দেখানো হয়, যেখানে গ্রামের মানুষ একটি অনুর্বর জমিতে চাষাবাদ করছিল। তখনই হঠাৎ সেখানে এক ব্যক্তির খুব জোরে হার্ট অ্যাটাক হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ব্যক্তির ভাইও সেখানে উপস্থিত ছিল, যে একজন কৃষক। তার ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে ওই কৃষক খুব বেশি শোকাহত হয়। এমনটা কিভাবে হয়ে গেল? এরপর গ্রামের সবাই তার ভাইয়ের মৃত্যু এবং গ্রামে মৃত্যুর পর যেসব রীতিনীতি থাকে সেগুলো পালন করতে লেগে যায়। এরপর ওই কৃষক অনেক দুঃখ নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে, যেখানে তার সঙ্গে তার স্ত্রী, মেয়ে এবং ছেলে থাকে। তার ছেলের নাম উইলিয়াম, যে অনেক দিক থেকেই খুব বুদ্ধিমান ছিল। দেখা যায় সে যথেষ্ট জিনিয়াস ছিল। জানা যায় যে উইলিয়াম রেডিও ঠিক করতে খুব পছন্দ করে। এই কারণেই সে সবসময় তার বন্ধুদের এবং আশেপাশের মানুষের রেডিও ঠিক করতে ব্যস্ত থাকে। উইলিয়াম স্কুলে যাওয়ার পর সেখানে প্রিন্সিপাল উইলিয়াম সহ সব বাচ্চাদের লাইনে দাঁড় করিয়ে বলতে শুরু করেন, যদি তোমাদের মধ্যে কেউ আগামীতে স্কুলের বেতন জমা না দাও, তবে তোমাদের স্কুল থেকে বের করে দেওয়া হবে। আসলে তার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, এই কারণে তারা অনেক দিন ধরে বেতন জমা দিতে পারেনি। উইলিয়ামের ক্লাস টিচার, যে কিনা তার বোনকে অনেক পছন্দ করত, সেই উইলিয়ামকে বলে, তোমার তাড়াতাড়ি বেতন জমা দিয়ে দেওয়া উচিত, নতুবা তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু সে এটাও জানত বাবার কাছে এত টাকা নেই যে তিনি বেতন জমা দিতে পারবেন। সাথে সে অনেক পড়াশোনাও করতে চাইত, ওটাই ছিল তার শখ। অন্যদিকে তার মা চাইতেন উইলিয়াম যেন তার বাবার সাথে চাষবাসের কাজে সাহায্য করে। যখন উইলিয়াম রাতে পড়াশোনা করছিল, তখন অন্ধকার হওয়ার কারণে সে তার মায়ের কাছে তেল চাইতে যায়, যাতে সে তার ঘরের হারিকেন জ্বালাতে পারে। কিন্তু তার মা এই বলে মানা করে দেন যে আমি তোমাকে পড়াশোনা করার জন্য তেল দিতে পারবো না, আমাদের ঘরের কাজে ব্যবহার করার জন্য এটা বাঁচিয়ে রাখতে হবে। পরের দিন স্কুল ছুটির পর উইলিয়াম একটি পুরানো জিনিসের ডিপোতে যায়, যেখানে অনেক ইলেকট্রিক এবং লোহার জিনিস ছিল। সেখান থেকে সে একটি ল্যাম্প এবং একটি ব্যাটারি পেয়ে যায়। উইলিয়াম ভাবতে শুরু করে এই জিনিসগুলো দিয়ে সে রাতে পড়ার জন্য নিজের জন্য বাল্ব জ্বালাবে। এবার পরের দিন গ্রামে কিছু অজানা মানুষ এসে পৌঁছায়, যারা গ্রামবাসীদের বলতে থাকে, আমরা তোমাদের অনেক টাকা দেব, কিন্তু বদলে তোমাদের ক্ষেতে যেসব গাছ আছে সেগুলো আমরা কাটতে চাই। কিন্তু গ্রামের সরপঞ্চ অর্থাৎ ওখানকার প্রধান মানা করে দিয়ে বলেন, এই গাছগুলো আমাদের ক্ষেতকে বন্যা এবং বয়ে আসা পানির স্রোত থেকে বাঁচায়। যদি আমরা এই গাছগুলো কেটে ফেলি, তবে আমাদের ক্ষেতে বন্যা চলে আসবে। তখন উইলিয়ামের বাবাও তার কথায় সায় দেন, কিন্তু বাকি যত কৃষক ছিল তারা সবাই কাগজে সই করে দেয়। পেপারে লেখা ছিল যে তারা তাদের ক্ষেত থেকে গাছ কাটতে পারবে, কারণ গ্রামে খুব অভাব চলে এসেছিল এবং সবারই টাকার খুব বেশি প্রয়োজন ছিল। দ্রুতই ক্ষেতের গাছ কাটার কাজ শুরু করে দেওয়া হয়। ওই রাতেই উইলিয়াম তার বাবাকে বলে, আমার স্কুলের বেতনের জন্য টাকা লাগবে। কিন্তু তার বাবা বলতে শুরু করেন, বাবা, আপাতত আমার কাছে টাকা নেই, আমি তোমার বেতন এখন জমা দিতে পারবো না, তোমাকে ফসল কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরই আমার কাছে টাকা আসবে, যার পর আমি তোমার বেতন জমা দিতে পারবো। তার বাবার কথা শুনে উইলিয়াম খুব দুশ্চিন্তায় পড়ে যায়। পরের দিন যখন সে তার বন্ধুর সাথে স্কুলে যায়, তখন সেখানে তার ক্লাস টিচারের সাইকেল দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উইলিয়াম দেখে যে ওই সাইকেলে একটি লাইট লাগানো ছিল। উইলিয়ামের ওই লাইটের ব্যাটারির প্রয়োজন ছিল, কিন্তু সে দেখে ওই লাইটে কোনো ব্যাটারিই ছিল না, বরং সে দেখে তাতে এমন একটি লাইট লাগানো হয়েছে যা সাইকেলের চাকা ঘুরিয়ে দিলে জ্বলে ওঠে। সে বুঝতেই পারছিল না যে এই লাইট আসলে কিভাবে জ্বলছে। এখন যখন উইলিয়াম স্কুলে যায়, তখন তার সাথে ওই সব বাচ্চাদের স্কুল থেকে বের করে দেওয়া হয় যারা গত কয়েক মাস ধরে বেতন দেয়নি। প্রিন্সিপালের কথা শুনে উইলিয়াম খুব বেশি দুশ্চিন্তায় পড়ে গেল। এখন সে যে কোনো উপায়ে স্কুলে পড়াশোনা করতে চায়, কিন্তু সে কোনো পথ খুঁজে পাচ্ছিল না। পাশাপাশি এখন বৃষ্টির মৌসুমও শুরু হয়ে গিয়েছিল এবং খুব জোরে বৃষ্টি হতে শুরু করে, যার ফলে উইলিয়ামের বাবার ক্ষেতে পানি জমে যায় এবং তার পুরো ফসল নষ্ট হয়ে যায়। এটা দেখে তার বাবা খুব দুশ্চিন্তায় পড়ে যান, কারণ তাদের কাছে বেশি দিনের খাবার বেঁচে ছিল না। এই কারণে তিনি তার এক বন্ধুর কাছে যান। তাকে বলতে শুরু করেন, আমার কাছে কিছু টাকা পড়ে আছে, আমি এই টাকা দিয়ে গাছ বাঁচাতে চাই, যাতে আমি আমার ক্ষেতকে পানি থেকে সুরক্ষিত রাখতে পারি। তখন তার বন্ধু বলতে থাকে, খুব শীঘ্রই খরা পড়তে চলেছে, কেনিয়াতেও বন্যা চলে এসেছে, তোমার কাছে যে টাকা আছে আপাতত সেগুলো খরচ করো না, সেগুলো তোমার খারাপ সময়ে কাজে আসবে। এখন উইলিয়ামের বাবা যখন সেখান থেকে কোনো সাহায্য পান না, তখন তিনি বিষণ্ণ মনে ফিরে আসেন। খুব শীঘ্রই এখানে গরমকাল চলে আসে এবং জমি পুরোপুরি শুকিয়ে যায়। এখানে কোনো ধরনের পানি, তা নোংরা হোক বা পরিষ্কার, চারিদিকে শুধু খরা আর খরাই দেখা যাচ্ছিল। এখন পানি না থাকার কারণে তাদের ক্ষেত শুকিয়ে মরুভূমি হয়ে গিয়েছে। এদিকে উইলিয়ামকে আবারও জাঙ্ক ইয়ার্ডে দেখানো হয়, যেখানে সে 2টি ব্যাটারি পায়, কিন্তু সে দেখে এই ব্যাটারিগুলো তো পুরোপুরি ডেড হয়ে গেছে। সে যে কোনো উপায় এই ব্যাটারিগুলো ঠিক করে ওই পাম্পটি চালু করতে চাইছিল, যা সে আগেই ওখানে পেয়েছিল, যাতে গরমকালেও তার বাবার ক্ষেতের ফসলে পানি দেওয়া যায়।
সেই লুকিয়ে স্কুলে যায় এবং ক্লাস শেষ হওয়ার পর তার ক্লাস টিচারের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে শুরু করে, আপনার সাইকেলে যে লাইট লাগানো আছে তা ব্যাটারি ছাড়াই কিভাবে জ্বলছে। টিচার তাকে ব্যাখ্যা করে বলতে শুরু করেন, আসলে এটি একটি ইলেকট্রিক ডাইনামো। কিন্তু উইলিয়ামের কাছে এত টাকা ছিল না যে সে একটি ইলেকট্রিক ডাইনামো কিনতে পারবে। তাই সে তার টিচারকে জিজ্ঞাসা করে, আমি কি এটা তৈরি করতে পারি? টিচার বললেন, হ্যাঁ অবশ্যই, লাইব্রেরিতে এই ধরনের অনেক বই আছে যা পড়ার পর তুমি ডাইনামো তৈরি করতে পারবে। কিন্তু বেতন জমা না দেওয়ার কারণে উইলিয়াম বেচারাকে লাইব্রেরিতে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তাই সে টিচারকে বলে, আপনার একটি গোপন কথা আমি জানি, সেটি এই যে আপনি আমার বোনের সাথে দেখা করতে আসেন, আর আপনি যদি চান যে আমি এই কথা গোপন রাখি তবে আমাকে লাইব্রেরিতে যাওয়ার অনুমতি আপনাকে পাইয়ে দিতে হবে। এটা শোনার পর টিচারকে তার কথা মেনে নিতে হয় এবং তিনি উইলিয়ামকে লাইব্রেরিয়ানের কাছে নিয়ে যান এবং লাইব্রেরিতে আসার অনুমতি পাইয়ে দেন। যখন সে লাইব্রেরিতে বইগুলো দেখছিল সেখানে এনার্জি সম্পর্কিত অনেক বই ছিল যেগুলোর সাহায্যে সে ইলেকট্রিক ডাইনামো তৈরি করতে পারবে। এই কারণে সে অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পার হওয়ার পর গ্রামে প্রেসিডেন্ট আসেন। তখন গ্রামের প্রধান তাদের সামনে নিজের কথাগুলো রাখেন। তাদের টাকার খুব প্রয়োজন এবং এখানে যা যা অভাব ছিল সেসবের ব্যাপারেও বলেন। কিন্তু প্রেসিডেন্টের লোক প্রধানকে পেছনে নিয়ে গিয়ে খুব মারধর করে, কারণ তাদের তো শুধু এখানকার মানুষের ভোট দরকার ছিল। তাদের কষ্ট বা তাদের প্রয়োজনের সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক ছিল না। উইলিয়ামের বাবা বুঝে যান যা করার তাদের নিজেকেই করতে হবে, কারণ তারা কোনো সাহায্য পাবে না, যার ফলে তিনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি তার খেতে গিয়ে নিজের ফসল কাটতে শুরু করেন, যা কিনা এবার আগের তুলনায় অনেক কম হয়েছিল। তাদের কাছে মাত্র 2 মাসের খাবার আছে এবং 2 মাসের পর খাওয়ার জন্য খাবার কোথা থেকে আসবে তা তারা জানত না। ওই গ্রামে এতটাই অভাব দেখা দেয় যে উইলিয়ামের বাবা তার ঘরের ছাদের টিন খুলে বাজারে বিক্রি করতে যান, যেখানে রেডিওতে খবর আসে খুব শীঘ্রই শস্যের দাম অনেক বাড়তে চলেছে। অর্থাৎ খাবার দাবার জিনিসের দাম বাড়বে, কারণ দেশে শস্য অনেক কমে গেছে। এই কথায় অনেক মানুষ দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু সত্যি তো এই ছিল যে এইসব ছিল গভর্নমেন্টের চাল, কারণ এখানে অনেক দুর্নীতি চলছিল। এই কারণে মানুষের কাছে মিথ্যা বলে দুর্নীতিগ্রস্ত অফিসাররা টাকা কামাচ্ছিল। এখানে উইলিয়ামের বাবা ওইসব লোকেদের সাথে যেতে শুরু করেন যারা গভর্নমেন্টের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল, যাতে তাদের বিরুদ্ধে আন্দোলন করা যায়। তাদের যাওয়ার কিছুক্ষণ পরেই তাদের গ্রামে 2টি গাড়ি আসে, যাতে অনেক শস্য ছিল। আসলে গভর্নমেন্ট এখানে মানুষের জন্য শস্য পাঠিয়েছে, যা খুব কম দামে দিচ্ছিল। উইলিয়ামের মা উইলিয়ামকে কিছু টাকা দিয়ে শস্য আনার জন্য পাঠান এবং যখন সে চলে যায় তখন পেছনের রাস্তা দিয়ে কিছু লোক তাদের বাড়িতে এসে যে শস্য তারা তাদের ক্ষেত থেকে তুলে জমিয়ে রেখেছিল সেগুলো সব চুরি করে নিয়ে চলে যায় এবং এখন তাদের কাছে শস্যের একটি দানাও অবশিষ্ট নেই, যার ফলে তার মা দুঃখিত হয়ে কাঁদতে থাকেন। কিছুক্ষণ পর উইলিয়াম বাড়ি ফিরে আসে, যার কাছে কিছু রেশন ছিল, এবং এখন উইলিয়ামের বাবাও চলে আসেন। তিনি বলেন, এখন আমরা দিনে মাত্র একবার খেতে পারি, এইভাবে আমরা এই রেশনকে কিছুদিন পর্যন্ত চালাতে পারবো। উইলিয়ামের পুরো পরিবার নিরুপায় হয়ে গিয়েছিল, কারণ না তো গভর্নমেন্ট তাদের কোনো সাহায্য দিচ্ছিল আর না বৃষ্টি হচ্ছিল। রাতে উইলিয়াম তার বোনের কাছে যায় এবং বলে, আমি জানি তুমি আমার টিচারকে ভালোবাসো, আমি চাই যে তুমি তার কাছ থেকে তার সাইকেলে লাগানো ডাইনামোটি চেয়ে নাও। ওটা দিয়ে আমি মোটর পাম্প চালিয়ে তার মাধ্যমে পানি তুলে খেতে পৌঁছাতে পারবো। কিন্তু পরের দিন উইলিয়াম যখন কাঠ নিয়ে ফিরে আসে তখন সে দেখে তার বোন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তার বাবা মা অনেক দুশ্চিন্তায় পড়ে খুব কান্নাকাটি করছিলেন। যখন সে তার ঘরে যায় তখন সে দেখে তার বোন তার জন্য ডাইনামোটি রেখে গেছে, যা তার টিচারের সাইকেলে লাগানো ছিল। অর্থাৎ তার বোন তার টিচারের সাথেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। এখন উইলিয়াম তার বন্ধুদের সাথে এই ডাইনামোটিকে একটি উইন্ডমিল অর্থাৎ বাতাসের সাহায্যে চলা চক্রির সাথে জুড়ে দেয় এবং তার মাধ্যমে রেডিও চলে, যা দেখে সব বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। এরপর সব বাচ্চারা উইলিয়ামের সাথে জাঙ্কইয়ার্ডে চলে যায়, যেখান থেকে অনেক জিনিস নিয়ে আসে। এখন উইলিয়ামকে পানির মোটর স্টার্ট করার জন্য একটি বড় উইন্ডমিলের প্রয়োজন, যার জন্য তার একটি সাইকেল দরকার। তাই সে তার বাবার কাছে গিয়ে তার ছোট উইন্ডমিল এবং ডাইনামো দিয়ে একটি রেডিও চালিয়ে দেখায়, কিন্তু তার বাবার মাথায় কিছুই ঢোকেনি। এরপর উইলিয়াম তার বাবাকে বলে, আমি একটি বড় উইন্ডমিল তৈরি করতে চাই, যার মাধ্যমে আমি পানির মোটর চালাবো এবং আমরা সব ঋতুতে আমাদের খেতে পানি দিতে পারবো। কিন্তু এর জন্য আমার আপনার সাইকেলের প্রয়োজন হবে, এবং যখন আপনি ওই সাইকেলটি আমাকে দেবেন তখন আপনি ওই সাইকেলটি আর কখনো চালাতে পারবেন না, কারণ ওটি কাটতে হবে। এটি শুনে উইলিয়ামের বাবা খুব বেশি রেগে যান। তিনি তার উইন্ডমিলটি ভেঙে ফেলেন এবং বলতে থাকেন, তুমি এইসব ফালতু কাজ করছো,
আজকের পর তুমি আমার সাথে খেতে কাজ করবে। এখন সে বাধ্য হয়ে তার বাবার সাথেই খেতে কাজ করে। এখন উইলিয়ামের বাবার সাথে সাথে পুরো গ্রামের মানুষ ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়েছিল। যখন সে বাড়ি ফিরে এলো তখন দেখে তার সব বন্ধু গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তখন সে তাদের বলে, আমাদের এখানেই থাকতে হবে। আমরা একটি বড় উইন্ডমিল বানাবো, যা দিয়ে আমাদের ক্ষেতে সব ঋতুতে পানি পাওয়া যাবে এবং আমরা সব মৌসুমে ফসল ফলাতে পারবো। উইলিয়াম তার সব বন্ধুদের সাথে আবারও তার বাবার কাছে যায়। তখন তার বন্ধুরা উইলিয়ামের বাবার কাছে তার সাইকেল চায়, কিন্তু তিনি সবাইকে বকা দিয়ে তাড়িয়ে দেন। তখনই জানা গেল উইলিয়ামের নানি মারা গেছেন, যার ফলে তার মা অনেক চিন্তিত এবং দুঃখিত হয়ে পড়েন। সাথে উইলিয়ামের কুকুরটিও খাবার না পাওয়ার কারণে মারা যায়। নিজের কুকুরের মৃত্যুতে উইলিয়াম খুব ভেঙে পড়ে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তার বাবারও এখন বুঝতে বাকি ছিল না, তাদের কোনো না কোনো পথ বের করতেই হবে। এই কারণে তিনি উইলিয়ামের কাছে যান এবং বলেন, আমার এখন আর কোনো পথ নজরে আসছে না। যদি তোমার মনে হয় তুমি মোটর পাম্প চালিয়ে পানি তুলতে পারবে, তবে তুমি আমার সাইকেল নিতে পারো, যেটি তোমার প্রয়োজন। এরপর উইলিয়াম তার বাবার সাইকেল নিয়ে গিয়ে ওটি কাটিয়ে ফেলে, যাতে ওটিকে উইন্ডমিলের অংশ বানানো যায়। এখন সব গ্রামবাসী মিলে উইন্ডমিলটি তৈরিতে লেগে যায়। বড় বড় কাঠ মাটিতে পুঁতে একটি বড় উইন্ডমিল খাড়া করে দেয়, যার সাথে সাইকেলটিকে জুড়ে দেওয়া হলো। এবং যখন উইন্ডমিল ঘুরতে শুরু করে তখন তার সাথে সাইকেলের চাকাও ঘুরতে লাগলো, যা কিনা ডাইনামোর সাথে যুক্ত ছিল। এখন এই ডাইনামো দিয়ে ব্যাটারি চার্জ করে। সবাই খেতে কাজ করতেও লেগে গিয়েছিল, এই আশায় যে পানি উঠবে। কিছুক্ষণ পর ব্যাটারিও চার্জ হয়ে যায়, যার ফলে পানির মোটর চালু হয়। এবং এখন খেতে কাজ করা মানুষগুলো হঠাৎ দেখতে পায় খেতে পানি আসতে শুরু করেছে, যার ফলে তাদের খুশির কোনো সীমা থাকে না। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এখন এটি এমন একটি কাজ ছিল যার এমন সফল ফলাফল বেরিয়েছে যা কেউ আশাও করেনি যে এমনটা হবে। কিন্তু উইলিয়াম নিজের বুদ্ধি, বিশ্বাস এবং পরিশ্রম দিয়ে এই কাজ সম্পন্ন করেছে, যাতে সে সফল হয়ে যায়। এবং সে নিজের জিনিয়াস হওয়ার প্রমাণও দিয়েছে। তাদের দেখিয়ে দিয়েছে যে সে কতটা বুদ্ধিমান। কাঁদতে কাঁদতে উইলিয়ামের বাবা তাকে জড়িয়ে ধরেন। কিছু সময় পর দেখানো হয় যে উইলিয়ামের বাবার ক্ষেতের সাথে সাথে বাকি সবার ক্ষেতেও ফসল আসতে শুরু করেছে। অর্থাৎ উইলিয়াম আজ না থাকলে এই গ্রামের সবাই নিজের জীবন হারাতো। এখন তারা যে কোনো মৌসুমে ফসল ফলাতে পারছিল। উইলিয়াম আবারও উইন্ডমিলের ওপর ওঠে এবং সেখান থেকে সে পুরো গ্রামের ক্ষেতগুলো দেখতে থাকে, যা সবুজ শ্যামল দেখাচ্ছিল, যাতে তার অনেক বেশি আনন্দ হয়। শীঘ্রই এই ব্যাপারে সবাই জানতে পারে এবং যখনই উইলিয়ামের স্কুলে এই খবর পৌঁছায় তখন তাকে লাইফ টাইম স্কলারশিপ দিয়ে দেওয়া হয়। অর্থাৎ এখন সে টাকা ছাড়াই সবসময় স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারবে। আর এরই সাথে উইলিয়ামের পুরো জীবনের এই সত্য কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভির গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো মুভির গল্পের সাথে। ধন্যবাদ।